আসসালামু আলাইকুম। আজকে টমেটো ফ্রোজিং করে রেখে দেব 1 বছরের জন্য, একদম ফ্রিজ করে ডিপে রেখে দেব। তো এখানে আমি টমেটো নিয়েছি, লাল পাকা টকটকা টমেটো। তো এই যে টমেটোর যে বোটাটা, এটা ফেলে দেব, কারণ এটা না ফেলে দিলে এইটা সহ যদি ফ্রিজে রাখা দেওয়া হয় তাহলে বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায় খুব দ্রুত। তো ডিপে রাখলে সমস্যা হয় না, তারপরও দেখা গেছে নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে, তো এটা ফেলে দিতে হবে। আর এটা যদি এটার সাথে থাকে তাহলে কিন্তু টমেটোর ব্যাকটেরিয়া ছড়ায়, মানে এটাতেই সমস্যাটা করে। তো এই জন্য আর কি, আর সস বানাইতে গেলেও কিন্তু এটা ফেলে দিতে হয়। অনেকে দেখা গেছে এটা সহ সস বানাইলে ওই সসটা তাড়াতাড়ি নষ্ট হয়। তো সবগুলো আমি এরকম করে ফেলে দেব। আর আজকে টমেটো আমি রাখবো একদম সেদ্ধ করে, আস্ত টমেটো রাখবো, মানে সেদ্ধ না, মানে আস্ত টমেটো আমি ফ্রিজে রাখবো আজকে, কাটাকাটি নাই কোনো। তো এখানে আমি একদম গরম পানি দিয়ে দিয়েছি, পানিটা কিন্তু একদম প্রায় ফুটে গেছে। তো এই অবস্থায় টমেটোটা দিয়ে দিতে হবে, আর দেওয়ার পরে 1-1.5 মিনিট রাখার পরে অফ করে দিতে হবে চুলা। টমেটো দেওয়ার পরে কিন্তু জাল দেওয়া যাবে না এবং কি ফুটানো যাবে না, তাহলে টমেটো ভিতরে সেদ্ধ হয়ে যাবে। জাস্ট মানে টমেটোর চোকলাটা যেন উঠে যায়, এই পর্যায়ে দেখতেই বোঝা যায় টমেটোর গরম পানিতে দেওয়ার সাথে সাথে চোকলাটা উঠে গেছে। তো এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এখানে আমি নামাই নিচ্ছি। তো এটা ছিলে তারপরে সবগুলো আমি রেখে দেব। আর টমেটো যখন আমরা এমনি পিস পিস করে কেটে রেখে দেই কিংবা এরকম সেদ্ধ করে রেখে দেই, এটা সহ রাখলে কিন্তু ওইটা দেখা গেছে তরকারির মধ্যে, ডালের মধ্যে যেভাবেই খাই না কেন, ওইটার জন্য একটু বিরক্ত লাগে, কারণ চোকলাটা তখন আলাদা হয়ে যায়, একটা অন্যরকম টেস্ট চলে আসে। আর টমেটোটা কিন্তু একদম যেমন টমেটো ওই রকমই থাকবে, কালারও চেঞ্জ হবে না এবং কি ভিতরেও সেদ্ধ হয় নাই, লাল আছে টকটকা একদম। আর খেতেও এটা খারাপ লাগে না।